করবেন। নবী এখন নবী ছিলেন না, তাহলে নবী কখন নবী ছিলেন? আল্লাহ বলছেন যে আদম আসার 14,000 বছর পূর্বেই আদম ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, চন্দ্র ছিল না, সিতারা ছিল না, লাউ ছিল না, কালাম ছিল না, বিশ্ব জগতের মধ্যে কিছুই ছিল না। তার পূর্বেই আল্লাহ পাক আমার আকা নবী মুস্তাফার নূরে পাককে নিজের কুদরত আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই পবিত্র জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আসার তৌফিক দান করেছেন, ক্ষমতা দিয়েছেন। তাই আমরা সকলেই একত্রভাবে এই পবিত্র এহানো মজলিসে আসতে পেরেছি। তাই আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি। জোরে সোরে মোহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আকায়ে নামদার মাদানিয়ে তাজদার নূরের রবি প্রেমের ছবি আমিনাল্লাল মরুদুলাল মদিনার হেলাল বেসাহারা সাহারা আমিনার নয়নতারা মদিনার দুলারা, যার নাম আসমানে জমিনে তৌরিতে ইনজিলে জাবুরে কোরআনে ফুরকানে, যাকে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, যার শানে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শাফায়াল মুজনাবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন নবী কওন মাকা নবী দো জাহাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে মন খুলে জোরে পাক করুন আল্লাহুম্মা وعلى जोरे पढ़ुन इलाही इलाही दिखा दे मदीना कैसी बसती। जोरे बोलूं सुभान अल्लाह। अच्छा देखिए हाथ दिए बोलूं या रसूल अल्लाह, हाथ दिए बोलूं या रसूल अल्लाह। इलाही इलाही दिखा दे ओ मदीना कैसी बसती, जहाँ पे मौला दिन रात रहमत बरसती। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला जन्नत जन्नत मिलेगी तुझको मगर ये कुछ शर्त है। जोरे बोलें सुभान अल्लाह। देखो আমার বলি বাপজিরা ভাইরা আমার ওখানে না দাঁড়িয়ে থেকে সামনে আসুন। ইনশাআল্লাহ আমার পরে পরে ভালো বক্তা আছে চতুর্বেদী, যেহেতু উনি কোরআন হাদিস বাইবেল গীতা রামায়ণ মহাভারত চার ধর্মের কথা থেকে নিয়ে ইসলামকে নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু আমি নিজে দুঃখিত যে আপনাদেরকে আমি সময় দিতে পারলাম না, কারণ আমি জুমার নামাজ পড়েই একটার সময় বেরিয়েছি, বাস ধরেছি 1:30টায়, যেখানে পৌঁছার কথা আমার 6টার আগে, সেখানে আমি বহরমপুরে পৌঁছি 6:45টায়। যাই হোক আল্লাহ পাক নিয়ে এসছেন, আমি এসছি আপনাদের দুয়ার বারকাতে। ইনশাআল্লাহ যতটুকু আমি সময় পেয়েছি আপনাদেরকে বুঝাবো। তো ওইভাবে একটুকুন ফাঁকে না থেকে আপনার সামনে আসুন না, স্টেজের সামনে না আসলে ভালো লাগে। সামনে আসুন, সামনে আসুন। ইনশাআল্লাহ
নূর সম্পর্কে নিয়ে আলোচনা হবে। তারপরে আমার পরে চতুর্বেদী সাহেব আছেন, যেহেতু বঙ্গবিখ্যাত চতুর্বেদী, বর্ধমান ডিস্ট্রিক্টের নামকরা চতুর্বেদী তিনি আছেন, ইনশাল্লাহ তিনিও আসবেন। কবি বলছে দেখুন, জান্নাত মিলেগি তুঝকো মগার এক শর্ত হ্যায়। বাবজি, আমরা তো সকলেই দেখবেন নামাজ পড়ি, ইসলামের কর্ম করি, কিসের জন্য? জান্নাতের আশায়, তাই তো? কি জোরে কথা বলেন, তাই কিনা? আচ্ছা, কিন্তু দেখুন কবি আল্লামা ডক্টর ইকবাল সাহেব কত সুন্দর ছন্দ বলছেন, যে জান্নাত তুমি পেতে পারো মুমিন, কিন্তু জান্নাত পাওয়ার আগে তোমার অন্তরের মধ্যে নবীর মোহব্বতের আগে প্রয়োজন। জোরে বলেন। তাই কবি বলছেন, জান্নাত মিলেগি তুঝকো মগার এক শর্ত হ্যায়, पहले बसा ले दिल में करीना रसूल का। अल्लाहुम्मा वाला आले सैयदना। जोरे पढ़ुन सल्लल्लाहु अलैहि वसल्लम। सामीन मोहतरम, মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে, মহাগ্রন্থ থেকে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আল্লাহ বলছেন, আমার তরফ থেকে তোমাদের কাছে পৃথিবীর মধ্যে দুইটি আমি গুরুত্বপূর্ণ জ্যোতি পাঠালাম, আলো পাঠালাম। এক নম্বর হলো নূর বলতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নম্বর হলো কোরআন পাক। তাহলে দুটোই নূর। ব্রাদার, আমি ছোট্ট ছোট্ট আপনাদেরকে বুঝাই যে রাসূলে পাক কে আল্লাহ পাক কখন সৃষ্টি করেছিলেন। আমি এখানে কাউকে টান দিচ্ছি না, মাসলা দিচ্ছি। হাদিস শরীফ বুঝাবো, কোরআনে পাক বুঝার সংক্ষিপ্তের মধ্যে। আল্লাহ পাক আপনাকে কোরআন দিয়েছেন, যে কোরআন খান আল্লাহ পাক বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। নবীকে নূর বলা হলো, কোরআনকেও নূর বলা হলো। কারণটা কি? প্রশ্ন জাগতে পারে, দুইটি নূরের কারণ কি? সংক্ষিপ্ত আলোচনা করি ব্রাদার। এই যে আপনাকে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআনটার মানে হচ্ছে আপনাকে আমাকে হেদায়েত প্রাপ্তির জন্য, আপনাকে আমাকে সঠিক পথের জন্য, আপনাকে আমাকে পথভ্রষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। দুই নাম্বার, নবীকে নূর কেন বলা হলো? কারণ নবীকে এই কারণে নূর বলা হয়েছে। কয়েকটা হাদিস না বুঝলে আপনি বুঝতে পারবেন না। যেমন ধরুন, আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম কিছুই যখন তৈরি করেননি, আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম কিছুই ছিল না সারা বিশ্ব জগতে। এমনকি আসমানও ছিল না, আর লৌহ কালাম কিছুই ছিল না। তো সৈয়দিনা ইমামে জৈনুল আবেদিন, সৈয়দিনা ইমামে হাসান, ইমামে হুসাইনের ছেলে, তিনি এই হাদিসখানা বর্ণনা করছেন। এবং জাওকানি কিতাবের মধ্যে, কিতাবের নাম, হাদিসের নাম জাওকানি, পৃষ্ঠা নাম্বার 49। আর আশরাফ আলী থানভী, যিনি দেওবন্দ জামাতের বিশ্ববিখ্যাত মুফাসসির, বড় আলিমের দিন, তিনি তিনার কিতাবের মধ্যে বলছেন, থানভী নাশার তিনার কিতাবের মধ্যে বলছেন। এবং এই হাদিসটা রিয়াজাতুন নাজারা
কিতাবের মধ্যে পাবেন, কিতাবাতে মুশকিল কুশার মধ্যে পাবেন যে আল্লাহ পাক যখন আদম পয়গম্বরকে আল্লাহ তৈরি করেনি, আদম না তৈরি করার 1400,000 বছর পূর্বেই আল্লাহ সর্বপ্রথম নিজের অঙ্গ কুদরতি দিয়ে নবী পাকের নূরকে তৈরি করা হয়েছে। কত বছর আগে? কত বললাম? 1400,000 বছর পূর্বে। তাহলে নবী কখন নবী ছিলেন? তাহলে এখন নবী ছিলেন না। মশলা বোঝার চেষ্টা করবেন। নবী এখন নবী ছিলেন না। তাহলে নবী কখন নবী ছিলেন? আল্লাহ বলছেন যে আদম আসার 14,000 বছর পূর্বেই আদম ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, চন্দ্র ছিল না, সিতারা ছিল না, লাউ ছিল না, কালাম ছিল না, বিশ্ব জগতের মধ্যে কিছুই ছিল না। তার পূর্বেই আল্লাহ পাক আমার আকা নবী মুস্তাফার নূরে পাককে নিজের কুদরত থেকে তৈরি করেছিলেন। তাহলে কি বুঝতে পারলাম? যে নবী পাক 1400 বছর পূর্বে, 14,000 বছর পূর্বে আদম আসার পূর্বে নবী কিন্তু নবী ছিলেন তখন নূর হিসাবে। যখন 1400,000 বছর হলো, আল্লাহ পাক ওই সময় নবী পাকের নূর থেকে সর্বপ্রথম কালাম সৃষ্টি করেছিলেন। তারপরে নবী পাকের নূর থেকে সমস্ত নবীদের রূহ মুবারকের সৃষ্টি হয়। নবী পাকের নূর থেকে সাতটা আসমান হয়, নবী পাকের নূর থেকে জমিন হয়, নবী পাকের নূর থেকে চন্দ্র হয়, নবী পাকের নূর থেকে আরশ হয়। এক কথায় নবী পাকের নূর থেকে সমগ্র বিশ্ব জগৎকে আল্লাহ কি করলেন? তৈরি করলেন। তাহলে এবার আপনার প্রশ্ন এখানে আমার, আপনার তাহলে নবী পাক আজকের নবী ছিলেন না। কেউ যদি বলে নবী 40 বছরে নবীর নবুয়ত পেয়েছে, একদম ডাহা মিথ্যা কথা। মানে এর মতন মিথ্যা বাটপার বেঈমান জগতে একটাও নাই। যেটা আমি বলছি না, যে কিতাবের নামগুলো বললাম উঠান। আর যদি কেউ বলে যে কিতাবগুলো দেখবো, তাদের আমরা প্রতিটা ডকুমেন্টস তৈরি করে নিয়ে আসতে হয়। তাহলে কি বোঝা গেল? এবং এখানে ইমামে জাইনাল আবেদিন তিনি বর্ণনা করছেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরা বাইনা ইয়াদি আবি ক্বাবলা খালাকা আদম 14 মিআতিন। ইয়ানি আল্লাহ পাকের সেই হাদিসখানাকে লক্ষ্য করুন। ওই হাদিসটাকে ইমামে জাইনাল আবেদিন বলছেন যে আদম আসার 14,000 বছর পূর্বে আল্লাহ পাক নবী পাকের নূরকে তৈরি করে রেখেছিলেন। এবার আসুন বেরাদার, যে আমার নবী পাকের নূরকে তৈরি করে রাখলেন। এবার আপনাকে আমি একটা দলিল দেই। ধরুন এখানে এতগুলি রড লাইট জ্বলছে, এই জায়গার মধ্যে যদি 1 লক্ষ, কত বললাম? 1 লক্ষ রড লাইট কিংবা হ্যালোজিন যদি জ্বালানো হয়, আচ্ছা বলেন এই জায়গাতে আপনার কোন জায়গা অন্ধকার থাকবে? কি আওয়াজ করেন? থাকবে? ভাবছিরা আওয়াজ করেন, থাকবে? কি থাকবে? আলো হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। তাহলে 1 লক্ষ নবীদের 1 লক্ষ রোশনি যদি সামনে পেশ করা হয়, তো সেই জায়গাতে আপনার অন্ধকার থাকতে পারে না। তো যখন আল্লাহ পাক সর্বপ্রথম সমস্ত নবীদের রূহ মুবারকের ইয়ানি নূর মুবারক, নবী কে? আমি দলিল দিচ্ছি, নবী কে? আর এই কিতাবটা আপনি, এই মশলাগুলো আপনি মিসকাত শরীফে পাবেন। মিসকাতুল মাসাবি প্রতিটা মাদ্রাসায়, সুন্নি জামাত, বেরেলি জামাত, তাবলিগি জামাত, ওয়াহাবি জামাত, যতটা পৃথিবীর মধ্যে জামাত শিবির আছে, ধর্ম আছে, প্রতিটা মাদ্রাসায় সিয়াহ সিত্তা 6খানা হাদিস পড়ার পূর্বে মিসকাতুল মাসাবি কিতাব পড়তে হয়। আর ওই কিতাবের মধ্যে এই হাদিসগুলো আপনি পাবেন। এবং পৃষ্ঠা নাম্বার 913 মধ্যে 913 মধ্যে লিপিবদ্ধ আছে। কি আছে? যে আল্লাহ পাক যখন তামাম নবী
পাকদের নূরকে একত্র করলেন, এক জায়গায় রাখলেন। তো আচ্ছা বলেন তো ওই আরশে আজমের জায়গাটা অন্ধকার থাকবে? হ্যাঁ থাকবে গো? আমার ভাষা বুঝতে পারছেন তো? থাকবে কি? ওই সময় বুঝলেন সমস্ত নবীদের নূরকে এক জায়গায় করা হলো আরশে আজম নিচে। এবার যেমনই রাখা হলো তো ওই জায়গায় আলোকিত হয়ে গেল। আর ওই সময়তে বুঝলেন এক কর্নারের মধ্যে আমার রাসূলে পাকের নূরকে রাখা গেল। কার রাখা গেল? নবী পাকের নূরে পাক। যখনই আমার রাসূলে পাকের নূরে পাককে রাখা গেল ওই সময়তে বেরাদান মিল্লাতে ইসলামিয়া সঙ্গে সঙ্গে একটি নূরে 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূলদের জ্যোতিকে রোশনীকে আলোকিত আলোর জায়গাতে একটি নূরের মধ্যে অন্ধকার করে ঢেকে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যে সমস্ত নবীদের নূর মুবারক এক জায়গায়, রাসূলের নূর মুবারক এক জায়গায়। যেমনই ওখানে রাখা গেল তো সমস্ত নবীদের রূহ মুবারক থেকে আওয়াজ দিয়েছিল, হে রব্বুল আলামিন, আজকে কার নূর যার নূরেতে আমাদের সমস্ত নবীদের নূরকে ঢেকে নিল, আমরা তার কাছে কিছুই নাই। তখন আল্লাহ পাক বললেন, হাজা ইসমে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ হবে আমার রাসূল আব্দুল্লাহ। এবার দেখুন আমরা যেমন আজকে জালসা করেছেন তার আগে আপনারা একটা মানে অঙ্গীকার করেছেন, যেহেতু আমার কাছে কয়েকবার ফোন গেছে সেই নবী দিবস থেকে বুঝলেন ফোন চলছে। হ্যাঁ নবী দিবস থেকে ফোন চলছে, বৃষ্টির জন্য বন্ধ। তো একটা আপনারা অঙ্গীকার করেছেন, এলাকার ইমাম সাহেব, মাওলানা সাহেব, গ্রামের মান্যগণ্য সবাইকে নিয়ে একটা রেজুলেশন করেছেন, মিটিং করেছেন যে আগামী 4 তারিখে আমরা এই জলসা একটা সিদ্ধান্ত নিলাম। তো ওইরূপ আল্লাহ পাক তখন তাম নবীকে একত্র করে বলছেন, আমানতুম বিহি জাআলনা সুম্মা নবী আম্বিয়া। আল্লাহ পাক বলছেন যে হে সমস্ত নবীদের রূহ তোমরা শোনো, আমি তোমাদেরকে নবীর নবুয়ত দিতে পারি, কিন্তু একটা আমাদের শর্ত আছে। আমার কে বলছেন? আল্লাহ পাক। আমি তোমাদেরকে নবী বানাতে পারি, আদমকে সফিউল্লাহ বানাতে পারি, ঈসাকে রুহুল্লাহ বানাতে পারি, ইসমাইলকে জবিউল্লাহ বানাতে পারি, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাতে পারি, নূহকে নজিউল্লাহ বানাতে পারি। সমস্ত নবীর আমি নবুয়ত দিতে পারি, রিসালাত দিতে পারি, কিন্তু একটি আমার সঙ্গে তোমাদেরকে আগে অঙ্গীকার করতে হবে, ওয়াদা করতে হবে। কথাটা খেয়াল করবেন, আমি মশলাটা কি দিচ্ছি। তো কি অঙ্গীকার? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নবী বানাবো, কিন্তু এই যে নূর, এই যে জ্যোতি, এই জ্যোতিকে যদি তোমরা তোমাদের জামানা থেকে নিয়ে কাল কিয়ামত অবধি প্রত্যেকেই নবী বলে যদি মেনে নাও, তবেই তোমাদেরকে আমি নবীর নবুয়ত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? যে আগেকার নবীরা নবীর নবুয়ত যদি পেয়েছে, তাহলে আমার রাসূলের কিসের কারণ সমস্ত নবীকে আল্লাহ পাক বলেছেন রূহ মুবারককে যে আদম সফিউল্লাহ তোমাকে নবী বানাবো, ইসমাইল জবিউল্লাহ নবীর নবুয়ত দিব, ইব্রাহিম খলিলুল্লাহ নবী বানাবো, ইসমাইল জবিউল্লাহ নবী বানাবো, ঈসা রূহুল্লাহ নবী বানাবো, হযরত মুসা কালিমুল্লাহ নবী বানাবো, হযরত দাউদ নবী বানাবো, হযরত নূহ নবী বানাবো, জাকারিয়া নবী বানাবো, লূত নবী বানাবো, ইউসুফ নবী বানাবো, নূহ নবী বানাবো। সমস্তকে আমি নবীর নবুয়ত দান করব, কিন্তু একটাই শর্ত, যে রাসূলুল্লাহ যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূর তোমাদের সামনে আছে, একে তোমরা আজ থেকে কিয়ামত অবধি তোমরা একে আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, পয়গম্বর নবী বলে তোমরা স্বীকার যদি করো তো নবীর নবুয়ত দান করো। তো প্রত্যেকে কি বলেছিলেন? তখন প্রত্যেকে উত্তর দিয়েছিলেন, আমানতুম বিহি ইউনাব্বিউহু। এ আল্লাহ, আমরা ঈমান নিয়ে আসলাম, ইকরার করলাম, তাকে আমরা নবী বলে রাসূল বলে মেনে নিলাম। জোরে বলেন। তাহলে আজকে কার জলসা?
নবীর বেলাদাতের জলসা, তাই তো বেলাদাতের মাস চলছে। আমরা যে এত বড় জলসা সাজাই, অনেকে দেখবেন বলে যে জুলুস করা কোন হাদিসে আছে, অনেকে বলে মিলাদুন নবী কোথায় পেলেন, অনেকে বললেন ফতোয়া দেয়, মানে হাদিস বলতে গেলে অনেক সময় আপনাকে বলি মুসলিম শরীফের হাদিস উঠান, বাবুল হিজরাতের মধ্যে নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যখন হিজরত করে যাচ্ছিলেন, কি করছিলেন? মক্কা থেকে মদিনা নবী হিজরত করে যাচ্ছেন, ওই সময় মদিনাবাসী খবর পেয়েছেন। এই হাদিসটা শুধু হযরতে আব্দুল্লাহ ইবনে জাবির নাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ওমর ফারুক আযম বলছেন, ওসমান গনি জিন্নুরাইনও বলছেন, আলীও বলছেন, আমরা প্রত্যেকেই সঙ্গে ছিলাম। নবী হিজরত করে মক্কা থেকে মদিনা যাচ্ছেন, ওই সময় মদিনাবাসী নিজের গ্রামকে সাজিয়েছে। যেমন ধরুন আজকে বেরাদার আপনার আমার বাড়িতে নতুন মেহমান আসলে, বিয়ে অনুষ্ঠান হলে বাড়ি সাজাই, আমরা নবী দিবস করলাম, মহল্লা সাজালাম, মসজিদ সাজালাম, পাড়া সাজালাম, গ্রাম সাজালাম। তো ওইখানে রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, আমার শ্রেষ্ঠ পয়গম্বর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছে। প্রত্যেকেই বুঝলেন গ্রামবাসীরা সকলেই মিলে করেছিল কি আল্লাহু আকবার, এহেন সময় বুঝলেন তারা ছোট ছোট একটা দাপ নিয়েছিল, দাপ। যেমন আমি আপনাদের বাস স্ট্যান্ডে নামলাম, আমাকে ৩-৪ জন ভাই আমার নিয়ে আসতে গেল, স্বাগতম জানালো। তো ওই রকম বেরাদার আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনায় আসছেন, ৫৩ বছর বয়সে যখন মদিনায় আসছেন, তো মদিনাবাসী সঙ্গে সঙ্গে নবীর নামের খুশিতে ঝুম উঠে বলেছিলেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মা জাআলিল্লাহি দাই। yani বুঝা গেল মদিনাবাসী জানিয়ে দিলেন যে মক্কাতে নবী ছিলেন, জন্ম নিলেন সত্যই, কিন্তু নবী মদিনা আসলেন ৫৩ বছর পর। তাই নবীর খুশিতে আমরা নবীকে স্বাগতম জানালাম। আর নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী, আজও জিন্দা, কালো জিন্দা, কিয়ামত অবধি জিন্দা। নবী আজও জিন্দা আছেন, কালো জিন্দা আছেন। জশ্নে ঈদ মিলাদুন নবীর দলিল এটাই যে মদিনাবাসী নবীর স্বাগতম জানিয়েছিলেন। আর নবী আমার 12 রবিউল আউয়াল এসেছিলেন, 12 তারিখে এসেছিলেন, সবচাইতে উত্তম দিন। যেমন পীরানে পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদে গ্রামী বা তিনার ইমাম ইমামে আহমদ বিন হাম্বল বলতেছেন যে নবী রজব চাঁদের মাসে মায়ের পেটে এসেছিলেন, ওই দিনটা সবে কদরের রাতের চাইতে অতি উত্তম দিন নবী মায়ের পেটে এসেছিলেন। তাহলে নবী যেদিন মায়ের পেটে আব্দুল্লাহর পেশানি থেকে আমিনার গর্ভে আসে, সেদিন ছিল রজব চাঁদ। সেই চাঁদের তারিখটাই এতই উত্তমান যে সবে কদরের চাইতে উন্নতমান। রমজান মাসে কোরআন অবতীর্ণ হলো, তার জন্য উচ্চমান। রমজান মাসে সবে কদর হয়েছে, তার জন্য উচ্চমান। রমজান মাসে 1টি টাকা দান করলে 70টি সওয়াব পায়। রমজান চাইতে সুবহানাল্লাহ, রমজান চাইতে, সবে কদর চাইতে, সবে বরাত চাইতে আমার রাসূলুল্লাহর জন্ম দিবসটা অতি উত্তম দিন। কারণ নবী না আসলে নামাজ হতো, বলেন কথা বলেন, নবী না আসলে নামাজ হতো, নবী না আসলে রোজা আসতো, নবী না আসলে হজ হতো, নবী না আসলে যাকাত হতো, নবী না আসলে সাদকা হতো, নবী না আসলে ফিতরা হতো, নবী না আসলে এমন কি লাউলা কালামা আজহাতুর রুবুবিয়াত। আল্লাহ বলেন যে হে মুস্তাফা, হে আকা, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার সৃষ্টি না করলে আমি আল্লাহ বলেও কেউ জানতো না। জোরে বলেন। তাহলে বেরাদার, তাহলে এহেন নবী আসার বরকতে আজ সুন্নি মুসলমান নবীর নামে যদি ফতোয়া মিলাদুন নবী করি, তো বলে এটা ঈদে মিলাদুন নবী কোন হাদিসে পেল? হ্যাঁ, মানে আসল ব্যাপার কি জানেন, এই ঈদে তো ফিতরা পাই না, রমজানের ঈদে তো ফিতরা পাই, এই ঈদে তো পাই না। আরে ঈদ আছে কিনা কোরআন খুলে দেখো, সূরা আল মাইদার মধ্যে ছটুয়া পাড়ার মধ্যে বুঝতে পারবা শেষ দিকে। ঈসা পয়গম্বর বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ঈসা পয়গম্বর উম্মতের জন্য খাবার চেয়েছিলেন আল্লাহর কাছ থেকে। সেদিন নিয়ামত এমন ভাবে বুঝলেন আল্লাহর কাছে চাইলেন, সেদিন নিয়ামত খাবার এসেছিল। ওই দিনটা তিনার ঈসা আলাইহিস সালামের কওম তারা ঈদ হিসাবে খুশি মানায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে ঈসা আলাইহিস সালামের উম্মত তিনার নবীর কাছে খাবার চাইলেন, আল্লাহর তরফ থেকে খাবার আসলো, আর সঙ্গে সঙ্গে তারা ঈদ হিসাবে খুশি মানায়। তাহলে ঈসার চাইতে তো আমার রাসূল উম্মত অতি উত্তম। আমার ঈসার চাইতে, ঈসার কিতাব চাইতে আমার কোরআন উত্তম। ঈসার জন্মস্থান চাইতে মক্কা উত্তম, ঈসার দেশ চাইতে মদিনা উত্তম, ঈসার চাইতে রাসূলুল্লাহ উত্তম। যদি ঈসা নবীর দুয়ার বরকতে জান্নাতি খাবার আসলে তিনার উম্মতি যদি ঈদ মানায়, তো উম্মতে মুহাম্মাদি আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর জন্মদিন পেলে জশ্নে ঈদ মিলাদুন নবী আজ মানাবে, কাল মানাবে, কিয়ামত অবধি নবীর ঝান্ডা উড়িয়ে দিয়ে। তাহলে কি বোঝা গেল যে জশ্নে ঈদ মিলাদুন নবী মানানো জায়েজ আছে। অনেকে বলছে ঝান্ডা কোথা থেকে এলো? ঝান্ডার দলিল সর্বপ্রথম যেদিন আমার নবী মুস্তাফা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেন, যেদিন রাসূলে পাক পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবেন, ওই দিনে সেই দিন আল্লাহ পাক জান্নাত থেকে জিবরিল আমিনকে 3টি ঝান্ডা দিয়েছিলেন সাদা কালারের, একটি মক্কা মুকাররমার মধ্যে, একটি আমনার ঘরে, একটি ফিলিস্তিনের মসজিদে। ইয়ানি দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, হে জিবরিল আমিন, মক্কার মধ্যে অন্যায় হবে না, মক্কার মধ্যে মার হবে না, ঝামেলা হবে না, কাটাকাটি হবে না, মক্কার মধ্যে রহমতের শান্তির বাণী আসলো। তাই সাদা পোশাক দিয়ে আমার নবী পাকের জন্য আল্লাহ পাক স্বয়ং নিজে ঝান্ডা জুলুস দিয়েছেন। ইয়ানি সমস্ত ফেরেশতা জিবরিল আমিন, আসমান জমিনের যত ফেরেশতা ছিল, সমস্ত ফেরেশতা নবীর জন্মদিনে মা আমিনার বাড়িতে নবীর শানে নাতে রাসূল, নবীর শানে সালাত ও সালাম পড়তে আসতে আসতে তারা নবীর বাড়িতে এসে জুলুস মানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীর জন্মদিন আমরা মিলাদ মানাই কোন দলিলে? ছোট্ট ছোট্ট আমি হাদিস দিছি। নবীর জন্মদিনে আমরা জুলুস মানাই কোন দলিলে? অনেকে বলছে নবীর জন্মদিনে তো ওই দিনে জন্মার, ওই দিনে মৃত্যু, তো কি করি তোমরা জুলুস মানাও? বলে না, আমি দলিল দিচ্ছি। কিরকম? দলিলটা হলো হযরতে আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি কে ছিলেন? নবীর কে ছিলেন? কে ছিলেন? জোরে বলেন। হযরতে আমনা কে ছিলেন? নবীর মা ছিলেন। আমার ভাষা বুঝতে পারেন না? না অসুবিধা হচ্ছে? না রাগ করেছেন? একটু দেরি আসা হলো, রাগ হয়েছে কি? হ্যাঁ, তো ওইভাবে পেছনে বসে ওরা, মানে ওরা প্রতিজ্ঞা করেছে যে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যে মৌলানা আসছে, খবরদার ওরা আগে যাব না, ও আমাদেরকে 1 ঘন্টা ফাঁকি দিয়েছে, ওইখান থেকে ছিল, মানে রাগ হয়েছে বাপজিরা। তো বলতে চাইছিলাম, হযরতে আমনা কে ছিলেন? নবীর মা। নবীর আব্বার নাম কি ছিল? কি নাম ছিল গো? আচ্ছা, হযরতে আমনা ও আব্দুল্লাহ জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন। কি? নবীর পিতামাতা জান্নাতি, তাই তো? হ্যাঁ, এতে কোনো ভুল আছে? এখন কিছু কিছু দেখবেন মোল্লা উঠেছে, ইউটিউব মোল্লা। আর আজকাল বুঝলেন কিছু কিছু মাওলানা উঠেছে, যাদেরকে বই পড়তে হয় না, বুঝলেন? 3 দিন তাবলীগ করলেই, আর লম্বা একটা জুব্বা পড়লেই, আর একটা বাংলা পড়লেই ও মুহাদ্দিসে আজম হয়ে গেছে, বুঝলেন? এক মোল্লা ফতোয়া দিচ্ছে, আমার কাছে মোবাইলে লোড করা আছে। কি বলেছে? যে কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ নবী বলে, ওর মশলাটা বলছি, তারপর আমি তো আমারটা দিব। আল্লাহর নবী নাকি বলে কিয়ামতের দিনে হযরতে আব্দুল্লাহ ও আমনার জন্য নাকি আল্লাহর কাছে সুপারিশ করবে। তখন আল্লাহ বলবেন যে, হে মুহাম্মদ, তুমি এ সুপারিশ করিও না, আমি দোয়া কবুল করব না। পড়ুন নাউযুবিল্লাহ, পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বলে কেন? বলে এই দোয়া করিও না, এই দোয়া করো না, তোমার বাপ মা নাকি জান্নাতে যাবে না। আচ্ছা, এবার নবীদের পিতামাতা জান্নাতি কিনা? নবীদের পিতামাতা জান্নাতি কিনা সে দলিল দিচ্ছে কোরআনে পাক। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কিতাব কি? সবচাইতে বড় কিতাব কি? কোরআন চাইতে আর বড় কিতাব আছে? নিয়ে আসুন কোরআন, সূরা শুরা
19 পারা আয়াত নাম্বার 219, সূরা শূরা 19 পারা পারা নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার বা আয়াত নাম্বার 219 এর মধ্যে কি বলছেন? ওয়া তাকাব্বালুকা ফি সাজিদিন। আল্লাহ পাক বলছেন যে হে নবী, আপনি বলে নয়, আমি আদমের পর থেকে নিয়ে শীষ আলাইহিস সালাম থেকে আপনি অবধি যতটা নবী এসেছেন পৃথিবীতে প্রত্যেকের পিতামাতা সিজদা করেছে আমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাফসীর শুনুন, তাফসীরে কবির আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি চতুর্থ খণ্ড তাফসীরের মধ্যে 142 পৃষ্ঠায় উনি বর্ণনা করেছেন। কি বলেছেন? আমি আরবিটা পড়লাম না। উনি বলতে চাইছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এমনই মায়ের পেটের মধ্যে এসেছি, এমনই বাপের পেশানিতে ছিলাম যে আব্বা জীবনে কোনোদিন ভূত পূজা করেনি, যে আব্বা মূর্তি পূজা করেনি, যে আব্বা কোনোদিন মিথ্যা বলেনি, যে আব্বা কোনোদিন পৃথিবীতে অন্যায় করেনি, যে আব্বা কোনোদিন আমানতের খেয়ানত করেনি, যে মা কোনোদিন পর পুরুষের চেহারা দেখেনি, যে মা সব সময় আল্লাহর দরবারে সাজদায় রত ছিল, সে আব্দুল্লাহ আমিনার পেটে এসেছি, তারাও জান্নাতি পাক ও পবিত্র। শুধু এটা নয়, বিশ্ববিখ্যাত কিতাব, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বর্ণনা করছেন আল্লামা ইউসুফ ইসমাইল বিন নাভানি রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইয়াজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই হাদিসখানা বর্ণনা করছেন হযরতে সাইয়্যিদিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কি বর্ণনা করছেন? যে আল্লাহ পাকের নবী বলতেছেন সুম্মা ইয়াজুলুল্লাহু ইয়ান্তাকুল মিন আসহাবি মিন তাইয়্যিবাতি ইলা আরহামিত তাহিরিনা মুসাফফা। নবী বলছেন আমি এমনই মায়ের পেটে এসেছি, এমনই মায়ের কাছ থেকে এসেছি যে মা পাক পবিত্র, মায়ের কান বাদান সব কিছুই পাক ও পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবার কি বললেন নবী পাক? হযরত ইবনে আব্বাস বলছেন আলাম ইয়াতু আবওয়া আইতুন সাফা, yani আল্লাহ পাক আদমের পর থেকে নিয়ে আমি অবধি যতটা নবী এক অপরের মা বাপের পেট থেকে পৃথিবীর মধ্যে এসে সমস্ত নবীদের পিতামাতা জান্নাতি জান্নাতি জান্নাতি। কোন মোল্লা, কোন মৌলভী, কোন মুহাদ্দিস, কোন রাইটার যদি বলে নবীর পিতামাতা জাহান্নামে যাবে, সে মৌলভীর বক্তব্য শোনা হারাম, সে মৌলভীর সঙ্গে সম্পর্ক করাও হারাম। কারণ নবীর বাপ আজও জান্নাতি, কালো জান্নাতি। দলিল কোরআন নিয়ে তাফসীর বুঝিয়ে। 2 নম্বর, মিলাদ কে করেছিল? হযরতে আমিনা বলতেছেন যখন আমার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হলো ওই সময় হযরতে সুবহানাল্লাহ আমিনা বলছেন আমার যখন 1 মাস, yani রজব মাসে আমার বিয়ে হলো, আব্দুল্লাহ আমার সঙ্গে মিলন হলো। পরে প্রশ্ন তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আমার পেটে 1 মাসের সন্তান, তো আমার বাড়িতে দেখতে পেলাম যে একটা আলোতে ভরপুর হয়ে গেল, আর একজন লম্বা মানুষ, তো তিনি ওই সময় সালাম দিলেন যে আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদুল মুরসালিনের আম্মি জান। তিনি ওয়ালাইকুম সালাম দিলেন। তিনি বললেন কে? বলে আমি হযরতে সাইয়্যিদিনা আবুল বাশার, আমি সমগ্র সৃষ্টির কুলে মানব জাতির পিতা। তো বলে আচ্ছা, তো বলে ঠিক আছে। বলে আম্মি জান আপনার গর্ভে বতন মুবারকে যে সন্তান আসছেন তিনি হলেন সবার শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাহমাতুল লিল আলামিন। হযরতে আমিনা বলছেন যে এইভাবে 2য় মাসে আমি আরেক নবীকে দেখলাম। মানে এক কথায় সংক্ষিপ্তে বলি যে আল্লাহ পাক সমস্ত নবীকে রাসূলের জন্ম নেওয়ার আগেই
আমনার বাড়িতে প্রতিটা নাবী প্রতিদিন 10 মাস 10 দিন মায়ের পেটে সন্তান থাকে। প্রতিদিন প্রতিটা নাবী আল্লাহ দরবার থেকে রূহ অবস্থায় হযরতে আমনার বাড়িতে নবীর শানে মিলাদ করে গেছেন, নবীর শানে শান করে গেছেন, নবীর মিলাদ মানিয়ে গেছেন। তাহলে বোঝা গেল যে নবী আসার পূর্বে জন্মের খুশিতে সমস্ত নবীগণ মিলাদুন নবী মানিয়েছেন। সেটাই লক্ষ্য করে আমরা নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী মানি। তাহলে এটা নবীদের সুন্নাত তরিকা। তাহলে বুঝা গেল যেমন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন আবু বকর সিদ্দিকিন মান আনফাকা দিরহামিন ক্বালা ঈদাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কোন ব্যক্তি, হযরত আবু বকর সিদ্দিক বলেন, কোন ব্যক্তি যদি নবীর জন্মদিনে বেলাদাতের দিনে নবীর পয়দাইশের দিনে কেউ যদি সুবহানাল্লাহ 1 টাকা খরচ করে, নবীর জন্মদিনে 1 টাকা খরচ করে, তো আমি আবু বকর সিদ্দিক কাল কিয়ামতের ময়দানে তাকে সঙ্গে করে আমি জান্নাতে নিয়ে যাব। হযরত ওমর ফারুক বলছেন, দ্বিতীয় খলিফায়ে রাসূল, নবীর জন্মদিনে যদি কেউ জায়গাকে তাজিম করে, সম্মান করে, এই জায়গায় জালসা হচ্ছে, মিলাদ হচ্ছে, তাজিম করবেন, সম্মান করবেন। ওমর ফারুক বলছেন, যেমন আগেকার সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য জীবন দিয়েছেন, যতটা নেকি পেয়েছেন নবীর মিলাদের জায়গাকে তাজিম করনে वाला, মিলাদের জায়গাকে সম্মান করনে वाला, তাদেরকে অতটাই নেকি দান করা হবে। শুধু এটা নয়, ইমামে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেন যে আল্লাহ পাক যদি আমাকে উহুদ পাহাড় বরাবর সোনা টাকা পয়সা দিতেন তো আমি নবীর মিলাদের সমস্ত জিনিস খরচ করে দিতাম। তাহলে এইভাবে অনেক হাদিস আছে। ইমামে শাফাঈ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবীর জন্মদিনে গ্রামকে সাজাও, নবীর জন্মদিনে মহল্লা সাজাও, নবীর জন্মদিনে পাড়া প্রতিবেশীকে দাওয়াত করে খাওয়াও, এটা সুন্নাত কাজ, এটা ভালো কাজ, এটা নেকির কাজ। আর হযরতে ইমাম শাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এর জন্য আল্লাহ অনেক নফল ইবাদত নেকি দিবে। তাহলে কি বোঝা গেল ব্রাদার, যে নবীর জন্মদিনে খুশিতে নবীর মোহাব্বত করে মিলাদুন নবী সাজানো, এটা সাহাবায়ে কেরাম বলেছেন সুন্নাত। তাহলে এই যেগুলো আমরা মানি এগুলো দলিল ভিত্তিক ব্রাদার। তাহলে দলিলের আমরা বাইরে যাই না। দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা লালা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी अना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে আমরা সংক্ষিপ্তে বুঝতে পারলাম যে নবী নূর। এবার আসুন বেরাদার, আল্লাহ পাক যখন আমার নবীকে পৃথিবীর মধ্যে পাঠাননি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, জশ্ন ঈদ মিলাদুন নবী, जश्न ईद मिलादुन नबी, नाराए तकबीर, उलमाए अहले सुन्नत, बरादर मिल्लत इस्लामिया। যাই হোক, আমাদের বর্ধমান, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের খ্যাতনামা পশ্চিমবঙ্গের নামকরা চতুর্বেদী, যিনি একজন হাফিজে কোরআন, আলিমে দ্বীন, কোরআন ও হাদিসের যিনি একজন পণ্ডিত, তার সাথে সাথে গীতা, বাইবেল, রামায়ণ, মহাভারত, বিভিন্ন ধর্মের কিতাব থেকে নিয়ে
নবী কে, নবী সম্পর্কে নিয়ে আলোচনা করবেন। আপনাদের কাছে আমি লম্বা করব না যেহেতু, তবে আপনাদেরকে আমি একটা ছোট্ট কথা বলবো যে আপনারা ওখানে না থেকে একটু সামনে সরে আসুন, তাহলে হুজুরকে বক্তব্য দিতে ভালো লাগবে। একটুকুন আপনারা সরে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই যেন সহিহ আকাইদে আহলে সুন্নাত এবং হাদিস মোতাবিক আমরা নবীর প্রেম করতে পারি, তার সাথে সাথে যেন আমরা 5 ওয়াক্তের নামাজের পাবন্দি রাখতে পারি। এই বলে আমার বক্তব্য ইতি বলা ও ভাষার মাধ্যমে ভুল ত্রুটি তো ক্ষমা প্রার্থী। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম।